সময় পেয়েছে, তোর কাছ থেকে তোর বেটা সময় পেয়েছে, তোর কাছ থেকে তোর ভাই সময় পেয়েছে, তোর কাছ থেকে তোর বিবি সময় পেয়েছে, তোর কাছ থেকে তোর বন্ধু সময় পেয়েছে, তোকে ডেকেছে, পেয়েছে তোর জমি জায়গা ঘর বাড়ি মাল, তোকে পেয়েছে সঞ্চিত মাল, ইনকামের রাস্তা এবং তোর সুন্দর অট্টালিকা। এই 8 জনের পেছনে তুই সময় কাটিয়েছিস। তোর আব্বা ডেকেছে 2 ঘন্টা বাপকে দিয়ে দিলি, বেটাকে স্কুলে দিতে যেতে হবে, আনতে হবে, 3 ঘন্টা বেটার পেছনে দিয়ে দিলি। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, তোর ভাই তোকে ডাকলো, ভাই আয় দেখি কি করা যায়। আমাদের বিরুদ্ধে কথা বলেছে, ভাইয়ের পেছনে সময় দিয়ে দিলি, আব্বাকে দিলি, বেটাকে দিলি, ভাইকে দিলি। ওয়াজওয়াজুকুম, বিবি তোকে গলা ধরে নিয়ে পড়ে গেল, 5টা ঘন্টা বিবিকে দিয়ে দিলে, 7 ঘন্টা বিবিকে দিয়ে দিলে। শুধু তাই নয়, চল আজ লালমাটির জালসা, বন্ধু ডেকেছে, বন্ধুর সঙ্গে জালসার নাম করে এসে মেলাতে ঘুরলি, জালসার নাম করে এসে টোটো টোটো করে ঘুরলি, বন্ধুকে 2-4 ঘন্টা দিয়ে দিলি, তুই তাসের আড্ডাতে লুডুতে দাবাতে বসে বসে দিয়ে দিলি। তাহলে 5 জন তোর কাছে সময় পেল, আর সঞ্চিত মাল ব্যাংক ব্যালেন্স যা রেখেছে তার পেছনে তুই সময় দিচ্ছিস। কত টাকা কোন ব্যাংকে আছে, যে রাস্তা দিয়ে তোর টাকাগুলো ঢুকে, চাকরি বাকরি, চাষ বাস, ব্যবসা বাণিজ্য, তোকে চাষ দেখেছে, মাঠ ভুট্টা ভুই বলছে নিরান দিতে হবে, 5 ঘন্টা নিরান দিয়ে চলে এলি। তোকে ডেকেছে মাঠ, আয় আমার আমের মুকুল হয়েছে, স্প্রে করতে হবে, তোর ইনকামের রাস্তায় সেখানে সময় দিয়ে দিলি। লিচু বাগান তোকে মাথা নামিয়ে ডাকছে, আয়, তাকে তুই সময় দিয়ে দিলি। আর সময় দিলি তুই সুন্দর যে ঘরটা বানিয়েছিস, এতে মার্বেল লাগাতে হবে, টালি লাগাতে হবে, বেসিন লাগাতে হবে, ফাওয়ারা লাগাতে হবে, এই করে করে তুই 8টা জায়গাতে সময় দিলি। তোকে পাইনি 3 জন, তোকে পাইনি 3 জন, তোকে পাইনি 3 জন। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, প্রতিদিন আল্লাহ তোকে 10 বার ডেকেছে, আয় আয়, হাইয়া আলাস সালাহ, আয় আয়। আল্লাহ বলছে, আমি কি তোদের কাছে এত ছোট হয়ে গেলাম? আমি কি করুণার পাত্র? ওই 8টা কি তোর প্রেম পাত্র? আমি পেলাম না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমার রাসূল কাউকে পেল না। তোর গালের দাড়িটা যে চাঁচা আছে, এখানে যতগুলো দাড়ি চাঁচা বসে আছেন, আপনার জুতোটা আমার মাথায় মারেন, আমি আনন্দিত হয়ে যাব। একটা জুতো খেয়েছি। একটি বার আপনাকে এই সমাজে উঠে বলতে হবে, আমার দাড়িটা বজরং চেঁচেছে, আমার দাড়িটা বিজেপি চেঁচেছে, আমার দাড়িটা চেঁচে দিয়েছে কি আর শেষ, আমাকে দাড়ি রাখতে দেয় নাই তৃণমূল, আমাকে বলেছেন দাড়ি না কাটলে তোকে মেরে দিব। এ কথা কেউ এখনো পর্যন্ত বলেনি। তুমি দাড়ি কেটে তাদেরকে সুযোগ করে দিছো, আর একটা দাড়িওয়ালা ধরে দাড়িটাকে টানবে। তুমি যদি না কাটতে, তাহলে জানতো এরা দাড়িকে প্রেম দিয়ে ভালোবাসে। ওরা জেনে নিয়েছে অঙ্ক করে মুসলিমের ভিতরে 5% দাড়ি রাখে, তারা বোকা বলি রাখে, 95% গাল দিয়েছে, নবী মুহাম্মদকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাইলে আমাদের কাছ থেকে নবী মুহাম্মদ চলে গেল, তার ইজ্জত নাই, আল্লাহর ইজ্জত নাই। ও জিহাদিন ফি সাবিলিহি, এত বড় টেবিল আর বক্তব্য, দে বাপ টাকা দে, দে বাপ টাকা দে, রসুলের হাদিস পড়াবো। এত বড় যোগ্য আলেম বসে আছে, দে ভাই টাকা দে, বাপ বলছি হে ভাই টাকা দে, এই করে করে টাকা নেছে। আর জুয়ার আড্ডায় যখন বসছিস, কেউ যদি 10,000 ফেলছে, তুই 2 লাখ ফেলছিস, তখন তোর মাথার হুঁশ থাকে না। যখন অন্য জায়গায় গান বাজনা হয়, তোর টাকার কোনো হিসাব থাকে না। যে বাড়িটা তুই বানিয়েছিস 25 কোটি টাকা দিয়ে, বাড়ি তোর সঙ্গী হবে না। নবীজি বহুবার বলে দিয়েছে, তুই নিজে অঙ্ক কর
করলে বের করে নিতে পারবে, ওটা মুসাফিরখানা। তুই তোর বাপের ভিটাতে আছিস, আই তোর বাপ নাই, দাদা নাই, তিন পুরুষের আগে একবার যদি স্লিপটা তুলে দেখিস রেকর্ড পর্চা কার নামে আছে, তারা কেউ নাই, তুইও থাকবি না। তোর পোতা এসে গেছে, ঘরটাকে দখল করবে, বলবে বুড়া মর, ঘর দখল করব, সেটার প্রেমে পড়ে রয়েছিস। তিনজনকে তুই ভিখিরি বানিয়ে দিয়েছিস। আল্লাহ হালকা করে বলছে ফাতারাব্বাসু ফাতারাব্বাসু ফাতারাব্বাসু, দেখে লব, জানে না এর শব্দের অর্থ হলো অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ যতদিন হুকুম না করেছে। ভাই মুসলমান, পা দুটো জড়িয়ে ধরে বলছি, এই যে বর্তমানে সমাজটা চলছে, মুসলমানদের উপরে যে রুলারটা চলছে, এক কথাই বলে দিছি, এটা বিজেপির দোষ নাই, বজরঙ্গের দোষ নাই, এটা শিবসেনার দোষ নাই, এটা আরএসএসের দোষ নাই, এটা কারো দোষ নাই, এটা তৃণমূলের দোষ নাই। মুসলমানদের এই অবস্থাটা হওয়ার একটাই কারণ, মুসলমানদের উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে। ইসলামকে কোরআন কি বলেছে এখনই বলবো। তো আমি দ্বীন ইসলাম, আমি যে একটা মুসলিম, আমি ইসলামের আওতাভুক্ত, আমার জীবনটা ইসলামের গণ্ডির ভিতরে, আমার জীবনটা, এ ব্যাপারে আমি সন্তুষ্ট। দুটো জিনিসে সন্তুষ্ট হলাম। একটা কি, আমার রব, চুপ করে আছেন কেন, আমার রব আল্লাহ, আল্লাহর নাম নিতে অসুবিধা আছে? তাহলে আপনাদের এখানে কি ট্যাক্স লাগে? পঞ্চায়েতে ট্যাক্স লাগবে? কিছুক্ষণ পর বুঝতে পারবেন এত দূর আমরা পেছিয়ে গেছি কেন। ইসলাম থেকে কত পেছিয়ে আছি, আল্লাহর নামটা নিতে পারছি না, অথচ প্রত্যেকেই বুঝতে পারছে যে এই শূন্যস্থানটাতে কি বলতে হয়। তো আমার রব আল্লাহ, আমার মতবাদ তৌহিদবাদ, আমি ইসলামের উপরে সন্তুষ্ট, আল্লাহকে রব মেনে নিয়ে সন্তুষ্ট, দ্বীন ইসলামকে আমি আমার মনোনীত জীবন ব্যবস্থা মেনে নিয়ে সন্তুষ্ট। আর 3 নম্বর সন্তুষ্ট হচ্ছে অবি মুহাম্মাদিন নবিয়া, অবি মুহাম্মাদিন রাসূলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের আইডিয়াল, নিজের জীবনের নবী হিসাবে মেনে নিয়ে আমি সন্তুষ্ট। এই তিনটের উপরে কে কে সন্তুষ্ট নাই হাত তুলি। মাশাআল্লাহ, 2 জন হাত তুলেছে, আমাকে নিয়ে 3 জন। আমরা সন্তুষ্ট নই। জি, যদি কেউ সন্তুষ্ট থাকেন তো একবার হাত তুলি। আল্লাহর রাস্তায় যারা সন্তুষ্ট আছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাতটা নামান। দুটো জিনিসকে আপাতত আমি জমা করে দিচ্ছি। আমাদের রব আল্লাহ, আল্লাহর পরিচয় কি, আল্লাহ কোরআনে কি পরিচয় দিয়েছে, আল্লাহর নামে কোনো সূরা আছে নাকি, শুধু পার্টিকুলার আল্লাহকে কেন্দ্র করে কোনো সূরা নাজিল আছে নাকি, এর অনেক কথা আছে, অনেক কথা আছে, আপাতত জমা থাক। আল্লাহর পরিচয় শর্টে দিয়ে দিই, তিনি এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি কারো তোয়াক্কা করে না, কাউকে তার প্রয়োজন নাই, যা ইচ্ছা তাই করতে পারেন, কাউকে ছাড়া করতে পারবেন এরকম বিষয় নাই, তবে তাকে ছাড়া কেউ চলতে পারবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো বাপ নন, তিনার কেউ বাপ নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর মতো বিশ্বের দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহর পরিচয় শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় কি? মুহাম্মদের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাপের নাম আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল মুতাল্লিব। বাস এইটুকুই বললাম। হাসিম কাসিম অসীম আছে, কিন্তু এইটুকুই আপনাদের পরিচয় দিলাম। তিনি পৃথিবীতে নবী হয়ে এসেছিলেন, তিনি আখিরি পয়গম্বর। আপাতত জমাতে রাখেন। এখন ইসলাম কি আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা
ইনদাল্লাহিল ইসলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন ইসলাম। পৃথিবীতে আরো আছে, অনেক ধর্ম আছে, সমস্ত ধর্ম মনোনীত নয়। আল্লাহর কাছে যেটা মনোনীত ধর্ম, ওই দিনটার নাম হলো ইসলাম। ধর্ম বলে বলে আমাদের অভ্যাস, কিন্তু আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে নিশ্চয়ই মনোনীত দিন হলো ইসলাম। এবার দিনটাকে একবার 2 মিনিটে ছেড়ে দিচ্ছি, দিনের ব্যাখ্যাটা। দিনের দুটা মানে। দিনকে দুরকম করে লেখা যায়। একটা দয়ে হস্যই দন্তন দিন, আপনাদের মুর্শিদাবাদের ভাষায় বলবে দয়রিসি। দয়ে হস্যই দন্তন দিন। আর একটা দিন লিখবেন দয়ে বয়ে, জয়েন্ট হয়ে গেল, দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন। এই দুটা দিনের মানে আলাদা। দয়ে হস্যি মানে দিন, এটা রাত, কালকে সূর্য উঠবে, ওটা দিন। আবার রাত হবে, আবার সূর্য উঠবে, দিন। এই তর্জমা যদি লেন এই দিনটাকে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে হচ্ছে আলো, রাত মানে অন্ধকার। দিন মানে পরিষ্কার, রাত মানে অপরিষ্কার। দিন মানে সবকিছু দেখা যাবে, রাত মানে দেখা যাবে না। দিন মানে আপনি খাল, ডিপ, পাথর, কাঁটা, খোঁচা থেকে বাঁচতে পারবেন। রাত মানে ওগুলো আপনার গায়ে লাগবে। তার মানে আল্লাহর কালাম পাক বলতে চাচ্ছে, যার কাছে দিন চলে এলো তার কাছে সব পরিষ্কার হয়ে গেল। যার কাছে দিন এলো না, সে যেন অন্ধকারে পড়ে আছে। যে ব্যক্তিটার ভিতরে দিন ঢুকে গেল, ওই ব্যক্তিটা কমসে কম দুটো জিনিস দেখতে পেয়েছে পরিষ্কার, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা খাওয়া যাবে, মা বোন বিবি পার্থক্য করার ক্ষমতা হয়ে গেল। যার ভিতরে দিন এলো, তার ভিতরে আলো এলো। দিন এমন একটা শব্দ, আপনার আমার ভিতরে যদি একবার দিন নামে শব্দটা চলে আসে, তাহলে জেনে নিতে হবে ওই লোকটা জীবনে হারামে হাত দিবে না, হালাল পান করবে, হালাল খাবে। যেহেতু ওর চোখে আলো চলে এসেছে, ওকে আর রাস্তা হাঁটতে অসুবিধা হবে না। এমন রাস্তায় লোকটা হাঁটবে, ওর দ্বারা কোন রকম খারাপ কাজ হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিনের আলোটা এত প্রখর, যার ভিতরে পৌঁছে যাবে সূর্যের আলোর থেকেও বেশি আলো, সে যেন সব জিনিস দেখবে, বুঝবে। তার পৃথিবীতে চলা উঠা বসা লেনদেন সব অন্ধকারের থেকে আলাদা হয়ে যাবে। আর যার ভিতরে দিন নাই, যার ভিতরে দিন নাই, যে ব্যক্তিটার ভিতরে দিন নামে ব্যাটারিটা নাই, সে যেন কালো অন্ধকারে হাঁটছে। কখন হারাম খাবে, কখনো বেঈমানি করবে, কখনো মসজিদে পাবেন, মাতালসালে পাবেন, জুয়াতে পাবেন, লুচ্চামিতে পাবেন, সব জায়গায় যেন সে ঘুরবে। জানতে হবে ওর ভিতরে দিন পৌঁছায়নি। এটা দয় হস্যই দন্তন দিন, দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন। এই দিনের মানে হচ্ছে 19টা। শাসনকার আল্লাহর, রুলস কার আল্লাহর, প্রসিডিওর কার আল্লাহর, আইন কার আল্লাহর।
যত কিছু আছে মেনে চলবো কাকে? আল্লাহকে। যদি কেউ বলে নবীজিকে দেখা গেছে, তার পরিচয় পেয়ে গেলাম, আল্লাহকে তো জান্নাতে দেখা যাবে, আল্লাহরও পরিচয় পেলাম তিনি এক। তা আমরা একবার দ্বীন ইসলামটাকে দেখতে চাই, সেই দ্বীন ইসলামটা কেমন, তার রূপ কেমন, কালার কেমন, ওই লোকটার হাতে কোরআনটা দিয়ে বলা যেতে পারে এইটা হলো দ্বীন ইসলামের ফুল ভলিউম। তার মানে হচ্ছে কোরআনটা কোন জায়গায় জন্ম নিয়েছে, হুকুম আল্লাহর, গোটা হুকুমটা রব্বুল আলামিনের তৈরি কোরআনে একটা শব্দ কারো উচ্চ বাচ্চ ভাষণ নাই, সবটাই আল্লাহ দিয়েছেন। একটা জের যাবার পর্যন্ত এখানে নবীজির কলম আসেনি, সমস্তটা আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় প্র্যাকটিক্যাল কোরআন যাকে বলা হয়, জীবিত কোরআন যাকে বলা হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ভাবে চলেছেন, উঠেছেন, বসেছেন, শুয়েছেন, পেশাব পায়খানা থেকে নিয়ে খাওয়া দাওয়া, লেনদেন, স্ত্রীর সঙ্গে সম্পর্ক থেকে ফরজ গোসল পর্যন্ত, কোল থেকে জানাজা খাট পর্যন্ত বিশ্ব নবী যা বক্তব্য রেখেছেন, আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় আনার নাম হলো দ্বীন ইসলাম। নিখুঁত। এখন মাঝে দুটি কথা বলবো। ফেসবুক মানুষকে খুব আপডেট দিচ্ছে। বেশ কিছু বেদিন ফেসবুকে বলছে যে দ্বীন ইসলামের কোনো মূল্য নাই, দ্বীন ইসলাম তো এসেছে 1400 বছর আগে, ওদের জানাই নেই। এমন কি কিছু মুসলমান কোলাঙ্গার যারা দ্বীন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, তারাও পর্যন্ত ফেসবুকে এসে ওই আরএসএস আর বিজেপির ধ্বজাধারী হয়ে তারাও বলছে 1400 বছর আগে দ্বীন ইসলাম এসেছে, তার আগে ছিল না, এই নবী মুহাম্মদ এনেছে। জি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্বনবী হযরতুল বিদাতে যেদিন বিশ্বনবী জীবনের শেষ হজ পালন করছেন, বিশ্বনবী মক্কায় ছিলেন না, মদিনায় ছিলেন। বিশ্বনবী এলান করে দিলেন, আমার সাহাবীরা যে যেখানেই আছে তাদেরকে মদিনায় আসতে বলো। কাউকে পাঠিয়েছে মাদায়েনে, কাউকে পাঠিয়েছে বাহরাইনে, কাউকে পাঠিয়েছে জেরুজালেমে, কেউ যেন রোমে আছে, কেউ যেন পারস্যে রয়েছে। সাহাবীরা সব যেন রসুলের দ্বীনকে নিয়ে চারিদিকে ছড়িয়ে গেছে। যত আমার সাহাবী জীবিত আছে সবকে মদিনা মানোয়ারায় আসতে বলো। সাহাবীরা এক এক করে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী কম বেশি 1.5 লক্ষ তারার ভিতরে একটা পূর্ণিমার চাঁদ, 1.5 লক্ষ সাহাবীর ভিতরে এক আখিরি পয়গম্বর সমস্ত সাথীদেরকে নিয়ে মদিনা মসজিদে নববী থেকে মাত্র 7 কিলোমিটার দূরে মসজিদে গাছ, যার বর্তমান নাম মসজিদে জুলহুলাইফা, সেই জুলহুলাইফার সাহাবীদেরকে নিয়ে গিয়ে সেখানে নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন এবং সকলে ইহরামের কাপড় পরে নিলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওখান থেকে হজের তিনি নিয়ত বাঁধলেন, সমস্ত সাহাবীদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে মক্কায় ঢুকলেন। কম বেশি 1.5 লক্ষ সাহাবী মক্কায় হজের যত নিয়ম ছিল সমস্ত কানুনগুলো পর পর করতে করতে যেদিন মিনার দিন এলো, মিনার ময়দানে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে পৌঁছালেন। মিনার ময়দানের 5 ওয়াক্ত নামাজ সেরে 9 জিলহিজ্জা চলে গেলে
হয়েছিলেন আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহমত। সেই জাবালে রহমতের প্রাদদেশে বিশ্বনবী যখন বক্তব্য শুরু করেছেন, এটাই ছিল নবীজির জীবনের শেষ বক্তব্য। ওই বক্তব্য দেবেন, আরাফাতের ময়দানে রয়েছেন। এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী হে, আজকে দিনে দিনকে পুরা করে দেয়া হলো, দিনকে খতম করে দেয়া হলো, কোরআন আসা খতম হয়ে গেল, আর আসবে না, আর দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন ইসলামের উপরে রাজি হয়ে গেছেন। ও রাজিতু লাকুমুল ইসলাম দীনা, এই দিন ইসলামটার উপরে আল্লাহ সন্তুষ্টি আছে। ইসলামের যত নিয়ম আছে, হিরে থেকে জিরে পর্যন্ত ইসলামের ক্ষুদ্র নিয়ম আছে। থুতুটা কোথা ফেলবেন, ডান দিকে না বাঁ দিকে, বৃহৎ নিয়ম আছে। ফরজ নামাজটা কেমন করে পড়বেন, এমন কোন জায়গা নাই যে ইসলাম নামে সাবজেক্টটা সেখানে ঢুকেনি। সমস্ত কিছু পুরা হয়ে গেল। বন্ধুরা আমার, ইসলাম শুধু কলেজে কথা বলে না। আমাদের বর্তমানে কলেজে প্রফেসর লেকচার দেয়, সমাজ বিজ্ঞান পড়ায়, রাষ্ট্রবিজ্ঞান পড়ায়, আর তারা বক্তব্য রাখে, বড় বড় বক্তব্য দেয়, লেকচার দেয়, শুধুমাত্র ক্লাসের হল ঘরের বাইরে আর যায় না। ইসলাম যে বৃহৎ একটা বড় জিনিসের নাম, এটা মুসলমানরাও আজকে বুঝতে ভুল করে দিয়েছে। ইসলামকে এত ক্ষুদ্র মনে করলে হবে না। ইসলাম চাইনি এরকম একটা দেখা, ইসলাম নাই ওই রকম একটা জায়গা দেখা। ইসলাম কোথা গেছে, দু একটা খোদ ছোট ছোট দেখাচ্ছি। বিরাট বড় কলেজ চলছে কোথা না ফারাক্কায়, বহরমপুরে, দুতলার উপরে লেকচার দিচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছেন। রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর এসেছে, প্রিন্সিপাল এসেছে, সমাজকে কিভাবে চলবো, সমাজকে কিভাবে ঠিক করব, এই নিয়ে বক্তব্য দিচ্ছে। 1 ঘন্টা লেকচার দিচ্ছে। ছেলেরা বড় বড় ব্রেন নিয়ে এমএ এমএসসি ছেলে সব পড়ছে, তারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, সমাজকে কি করে পড়াবে। আর যে টং করে ঘন্টা পড়ে গেল, তা চটচর করে ওখান থেকে প্রফেসর 2 তলা 3 তলা থেকে নেমে এসে পেশাবখানায় গিয়ে চেন টেনে দাঁড়িয়ে পেশাব করে দিলে, বিয়াদব কোনোদিন আদব শিখাইতে পারে? বিয়াদব কোনোদিন আদব শিখাইতে পারে? যার মাথায় চুল নাই, টাক মাথা নিয়ে চুলের ওষুধ বিক্রি করছে, বলছে 1 ডোজ খেলে ঘন চুল। হ্যাঁ, উনি যে দাঁড়িয়ে পেশাব করে। কিন্তু ইসলাম বলছে, ইসলাম পায়খানায় ঢুকে গেছে, পেশাবখানায় ঢুকে গেছে। তুমি বসবে কেমন করে, পেশাব করবে কেমন করে, স্ত্রী মেয়ে হোক চাहे পুরুষ হোক, শরম গায়ে তোমার ডান হাত যাবে না বাঁ হাত যাবে। ইসলাম কথা বলেছে। নবী মুহাম্মদের ক্লাস কোথা ঢুকে গেছে, তুমি কোন হাতে তাহারাত করবে, পানিটা কতটা ব্যবহার করবে, শুধু এইখানে ইসলাম ঢুকেনি, লেপের ভিতরে স্বামী স্ত্রী ঢুকে গেছো, তখন ইসলাম বক্তব্য রাখবে। তুমি কেমন করে স্ত্রী গ্রহণ করবে, হে স্ত্রী তুমি স্বামীকে কেমন করে গ্রহণ করবে, তারপরে তোমরা ফরজ গোসল করে কেমন করে পবিত্র হবে। ইসলামের ক্লাস কোথা যায়নি। ইসলাম পেশাবখানায় ঢুকেছে, ইসলাম পায়খানায় ঢুকেছে। আপনি বাইকটা চাপবেন, প্রথম কোন দোয়া পড়বেন, তারপরে কি করে কোন দোয়া পড়ে ছাড়বেন। ইসলাম এখানেও ঢুকে গেছে। পৃথিবীর এমন কোন সূক্ষ্ম জায়গা নাই যে জায়গায় দেখতে পাবেন না যে ইসলামের আলো পৌঁছেছে। সূর্যের আলো কম, সূর্য এখন ভারতকে আলো দিতে পারছে না, আমেরিকাকে আলো দিয়েছে। সূর্য এখন বাংলাদেশ পাকিস্তানকে আলো দিতে পারছে না, আমেরিকাকে দিয়েছে। কিন্তু আমার কোরআনের আলো একসাথে পৃথিবীর কোণে 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 ঢুকে গেছে। তাই বলছে ইসলাম আজকে পরিপূর্ণ করে দিলাম। ওরা ইসলাম দীনা,
আমি আল্লাহ তোমাদের দিন ইসলামের উপরে রাজি থেকে গেলাম। কেউ কেউ বলে এটা কোরআনের শেষ আয়াত, কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আর কোরআনের শেষ আয়াত হলো এই জালিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতটা হলো কোরআনের শেষ আয়াত। কারো কারো মত আছে এই আয়াতের পরও দু একটা আয়াত নাজিল হয়েছে। বিশ্বনবী কম বেশি 1.5 লক্ষ সাহাবীর সামনে দাঁড়িয়ে গেলেন, পৃথিবীর সবথেকে রাষ্ট্রবিজ্ঞানী দাঁড়িয়ে গেলেন, বক্তব্য শুরু করলেন। লোক সকল শোনো, আজকে দিনটা যেমন পবিত্র, মক্কা ভূমিটা যেমন পবিত্র, এই বকরিটা যেমন পবিত্র, আজকে দিন যেমন পবিত্র, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে ঘোষণা করলাম এক মুসলমান এক অপর মুসলমানের খুন বইবে না। তিনি জ্ঞান গর্ব বক্তব্য দিলেন। এই বক্তব্যে যিনি কেঁদেছিলেন তিনার নাম আবু বকর। ওই পানি, ওই এখানে রাখো বস্তাটা, ওইখানে বসো দুজন। তো ইসলাম একটা কমপ্লিটলি ইজি। এতক্ষণ ইসলামকে আপাত দিকে তুললাম, এবার দুঃখের কথাটা বলি। প্যারাশুট যদি 4000 ফুট উপরে উঠে যায়, একটা লিক হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? প্লেন যখন বলে যে আমি 67,000 মিটার উপরে আছি, 67,000 মিটার মানে 67 কিলোমিটার, এখান থেকে বহরমপুর, অতটা উপরে আছি মাটি থেকে। খুব ভালো কথা, অনেক উঠেছি, কিন্তু লিক হলে কি হবে? ডানা ছেড়ে গেলে কি হবে? ইঞ্জিন বন্ধ হলে কি হবে? একটাও বাঁচবে না। আজকে ইসলাম হলো শান্তি। যে কথাটা বলতে গিয়ে আমি একটু স্লিপ করে ফেলেছি, এখন বলিনি। ইসলাম কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাননি, ওনাকে দিয়ে বানানো হয়নি, ওনাকে দিয়ে শেষ করা হয়েছে। এই আয়াত বলল। তাহলে ইসলাম শুরু কখন থেকে? হযরতে আদম আলাইহিস সালাম থেকে। আদম পৃথিবীতে এসেছেন, বিশ্ব নবী বলেছেন ইসলাম একটা প্রাসাদ, একটা প্রাসাদ, একটা প্রাসাদ। এই প্রাসাদের প্রথম ইট হলো আদম আলাইহিস সালাম, আর শেষ ইট হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলাম এসেছে আদম আলাইহিস সালাম থেকে। যখন পৃথিবীতে দুটো মানুষ, জান্নাতে একটা মানুষ আদম, ভালো লাগলো না, মন খারাপ, হাওয়াকে দেয়া হলো। আদম হাওয়া দুজন পৃথিবীতে আসলো। পৃথিবীতে যখন দুটি মানুষ, তখন ইসলাম শুরু হলো। আর বিশ্ব নবী যেদিন হাজ্জাতুল বিদাতে বক্তব্য রাখলেন, ইসলামের সমস্ত আইন কানুন কমপ্লিট হয়ে গেল। বাস আপনাদেরকে ইসলাম বললাম। এখন কিছুক্ষণ বোঝানোর জন্য আপনাদের মাথাটা অন্যদিকে নিয়ে যাচ্ছি। বড় বড় সেই ব্রিটিশ যুগের রাজবাড়ি দেখেছেন? একবার মনে করেলেন ইসলাম একটা প্রাসাদ। প্রাসাদ, প্রাসাদ মানে বিরাট বড় ঘর, যে ঘরে এক তিল পরিমাণ, একটা সরষে পরিমাণ কোন জিনিসের অভাব নাই। যদি ওই ঘরের ভিতরে 500 লোক ভরে চারিদিকে গেটে তালা মেরে দেওয়া হয় 10 বছর, তো সব খাবার যেন পায়, ওদের যা দরকার আছে সব যেন পেয়ে যায়, সব যেন পেয়ে যায়। একটা তিল পরিমাণ সামান্য লবণের যেন অভাব না হয়, সেরকম প্রাসাদের নাম হলো ইসলাম। এই সব কমপ্লিটলি দিয়ে ওদেরকে রাখা হবে। তা আমরা আছি ইসলামের আওতাভুক্ত, কিন্তু সব থেকে পৃথিবীতে নির্যাতিত 2026 সালে বলছি, এটা শুরু হয়েছে 2012-13 সাল থেকে 2000 আজকে 26 সাল, মোটামুটি ধরেন
10-12 বছর চলে গেল। এই রানিং অত্যাচারটা, ভয়ানক অত্যাচার শুরু হয়েছে ধরেলেন একবারে সুদান থেকে নিয়ে, ফিলিস্তিন থেকে নিয়ে, মায়ানমার থেকে নিয়ে, রোহিঙ্গা থেকে নিয়ে ঘুরতে ঘুরতে এখন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হতে হতে, কাশ্মীর চলতে চলতে, গুজরাট হতে হতে, আসাম হয়ে গিয়ে তারপরে ঘুরে এসে সেই ঝড়ের মারুলি পড়ে গেছে এখন পশ্চিমবঙ্গের উপরে। সামনে বিধানসভা ভোট। এই ভোটটা কিন্তু তৃণমূল, কংগ্রেস, সিপিএম আর বিজেপি ভোট নয়। এই ভোটটা হচ্ছে হিন্দু বনাম মুসলিম ভোট। যা বুঝাচ্ছে এগেনস্ট পার্টি। তা ইসলাম ওয়ালারা এখন কোথা আছে? ইসলাম মানে তো শান্তি, তাহলে তো আমরা শান্তিতে আছি। তাহলে তো আমরা শান্তিতে আছি কোরআনের হিসাবে, আমরা শান্তিতে আছি। কিন্তু একবার বুকে হাত দিয়ে বলেন, পৃথিবীর সব কোণে, শুধু ভারতবর্ষ পশ্চিমবঙ্গ নয়, পৃথিবীর যত কোণে মুসলিম আছে তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে? পৃথিবীর বুকে, আমি পশ্চিমবঙ্গ বলছি না, পৃথিবীতে যেখানে মুসলিম আছে, মুসলিম মুসলিম এই জাতিটা সুখে আছে না অশান্তিতে আছে? কথা বলে না, অশান্তিতে আছে। ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করব, হালকা করে উত্তর দেবে। প্রত্যেকটা ইউটিউবারকে বলছি, আজে বাজে যদি ছাড়ো তাহলে গুটাও, নাহলে তোমরা যা করছো দুনিয়াতে এত ধ্বংস কেউ করেনি। বর্তমানে ইউটিউব উল্টো পাল্টা প্রচার করে যা ধ্বংস করছে, বড় বড় আলেমদেরকে বেজ্জতি করে শেষ করে দিচ্ছে, বিনা কারণে এডিট করে করে দিচ্ছে যে ভিউ বাড়বে। এর থেকে শুয়োর চড়িয়ে খাওয়া অনেক সুখে থাকবে, 18টা বাচ্চা হবে, এই খাবার খাওয়ার থেকে তার থেকে ভালো থাকবে। খবরদার। তো ইসলামে যারা রয়েছে মুসলিমরা, এরা সুখে আছে না দুঃখে আছে? দুঃখে আছে। আচ্ছা ভাই, জালসাটা 12টায় শেষ করে দিবেন, আপনি বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার পর দেখবেন আপনার বৃদ্ধ আব্বা চিল্লাইছে, পেটের যাতনা। তা আপনি শুয়ে পড়বেন না ব্যবস্থা নেবেন? কথা বলে না, শুয়ে পড়বেন না ব্যবস্থা নেবেন? বলবেন যে রাত জেগে জালসা শুনিছে কোন ঘুমাই তু চিল্লা না, আপনি দৌড়বেন গাড়ি নিয়ে, কোথা ডাক্তার পাবো, কোথা নিয়ে যাব। তা মুসলিমদের উপরে যে রুলার চলছে, এখন মুসলিমরা ব্যবস্থায় নেমেছে। কেন নামে? আজকে আল্লাহর কসম দিয়ে বলছি, নূর মোহাম্মদ কোন ইউটিউবে দেখে নেবেন, অনেক আমার বায়না আছে, কসম খাইনি, আজ প্রথম খেলাম। বাড়ি থেকে যে আসছি, যে মোড়গুলো পার হচ্ছি, নগর, শেরপুর, 5 গ্রাম, এইগুলোতে গোল গোল করে বসে তাস খেলছে। এদের ডিলিট হয়েছে, এদের মাথার মগজের উপরে বুলডুজার চেপে গেছে, তখনও হা 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 করে তাসের ঝেলনে বসে আছে। এরা মার খাবে না তো কে খাবে? বলেন, আমার যুক্তিটা যদি অন্যায় হয়, মুর্শিদাবাদের লোক, লালমাটির লোক, আপনার পায়ে দুটো জুতো আছে, আমার মুখ বরাবর মেরে দেন, আমি ফুল বলে কুড়িয়ে নিয়ে চুমা দিয়ে দেবো আপনার জুতাকে। এইটা আমি কি অন্যায় বলেছি? তুমি মুসলিম, তোমার এখনো ঘর ভাঙছে না, তাসের আড্ডায় বসে থাকবে? বন্ধুরা আমার, আল্লাহ কি করবে? আল্লাহ মুখ খুলেছেন কি খুলেননি? আল্লাহ ব্যাপারে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা
وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين কি বললেন আল্লাহ? আপনাদেরকে বোঝানোর জন্য হালকা করে বলছি, মনে করেলেন আমি অরিজিনাল বলছি না, একবার মনে করেলেন আল্লাহ ওসমান থেকে আমাদেরকে দেখছেন, তিনি স্বামী, তিনি বাসির, তিনি শুনেন, তিনি দেখতে পান, তিনার এত সূক্ষ্ম দেখার ক্ষমতা আছে, আপনার আমার ক্ষমতা নাই। কালো আঁধার রাত্রি, দ্বিতীয় কালো পাথর, তৃতীয় কালো হচ্ছে পিপুলিকাটা কালো, আঁধার কালো, পাথর কালো, পিপুলিকা কালো। আঁধার রাত্রিতে কালো পাথরে যদি কালো পিপুলিকা হাঁটে, পিঁপড়ে হাঁটে, আল্লাহ তার পায়ের ছাপটা দেখতে পান এবং পায়ের শব্দ শুনতে পান, এর নাম আল্লাহ। সেই আল্লাহ বলছেন আমি আসমান থেকে দেখছি রে গোলাম, কুলিন কানা বাউকুম, তুই 8 জনকে সময় দিয়েছিস, তোর কাছ থেকে তোর বাপ সময় পেয়েছে, তোর কাছ থেকে তোর বেটা সময় পেয়েছে, তোর কাছ থেকে তোর ভাই সময় পেয়েছে, তোর কাছ থেকে তোর বিবি সময় পেয়েছে, তোর কাছ থেকে তোর বন্ধু সময় পেয়েছে, তোকে ডেকেছে, পেয়েছে তোর জমি জায়গা ঘর বাড়ি মাল, তোকে পেয়েছে সঞ্চিত মাল, ইনকামের রাস্তা এবং তোর সুন্দর অট্টালিকা। এই 8 জনের পেছনে তুই সময় কাটিয়েছিস। তোর আব্বা ডেকেছে, 2 ঘন্টা বাপকে দিয়ে দিলি, বেটাকে স্কুলে দিতে যেতে হবে, আনতে হবে, 3 ঘন্টা বেটার পেছনে দিয়ে দিলি। কুলিন কানা বাউকুম ওয়াবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, তোর ভাই তোকে ডাকলো, ভাই আয় দেখি কি করা যায়, আমাদের বিরুদ্ধে কথা বলেছে, ভাইয়ের পেছনে সময় দিয়ে দিলি, আব্বাকে দিলি, বেটাকে দিলি, ভাইকে দিলি। ওয়াজওয়াজুকুম, বিবি তোকে গলা ধরে নিয়ে পড়ে গেল, 5টা ঘন্টা বিবিকে দিয়ে দিলে, 7 ঘন্টা বিবিকে দিয়ে দিলে। শুধু তাই নয়, চল আজ লালমাটির জালসা, বন্ধু ডেকেছে, বন্ধুর সঙ্গে জালসার নাম করে এসে মেলাতে ঘুরলি, জালসার নাম করে এসে টোটো করে ঘুরলি, বন্ধুকে 2-4 ঘন্টা দিয়ে দিলি, তুই তাসের আড্ডাতে লুডুতে দাবাতে বসে বসে দিয়ে দিলি, তাহলে 5 জন তোর কাছে সময় পেল। আর সঞ্চিত মাল, ব্যাংক ব্যালেন্স যা রেখেছে তার পেছনে তুই সময় দিচ্ছিস, কত টাকা কোন ব্যাংকে আছে, যে রাস্তা দিয়ে তোর টাকাগুলো ঢুকে, চাকরি বাকরি, চাষ বাস, ব্যবসা বাণিজ্য, তোকে চাষ দেখেছে, মাঠ ভুট্টা ভুই বলছে নিরান দিতে হবে, 5 ঘন্টা নিরান দিয়ে চলে এলি, তোকে ডেকেছে মাঠ, আয় আমার আমের মুকুল হয়েছে, স্প্রে করতে হবে, তোর ইনকামের রাস্তায় সেখানে সময় দিয়ে দিলি। লিচু বাগান তোকে মাথা নামিয়ে ডাকছে, আয়, তাকে তুই সময় দিয়ে দিলি। আর সময় দিলি তুই সুন্দর যে ঘরটা বানিয়েছিস, এতে মার্বেল লাগাতে হবে, টালি লাগাতে হবে, বেসিন লাগাতে হবে, ফাওয়ারা লাগাতে হবে, এই করে করে তুই 8টা জায়গাতে সময় দিলি, তোকে পাইনি 3 জন, তোকে পাইনি 3 জন, তোকে পাইনি 3 জন। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, প্রতিদিন আল্লাহ তোকে 10 বার ডেকেছে, আয় আয়, হাইয়া আলাস সালাহ, আয় আয়,
আল্লাহ বলছে আমি কি তোদের কাছে এত ছোট হয়ে গেলাম? আমি কি করুণার পাত্র? ওই আটটা কি তোর প্রেম পাত্র? আমি পেলাম না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমার রাসূল কাউকে পেল না। তোর গালের দাড়িটা যে চাঁচা আছে, এখানে যতগুলো দাড়ি চাঁচা বসে আছেন, আপনার জুতোটা আমার মাথায় মারেন, আমি আনন্দিত হয়ে যাব। একটা জুতো খেয়েছি। একটি বার আপনাকে এই সমাজে উঠে বলতে হবে আমার দাড়িটা বজরং চেঁচেছে, আমার দাড়িটা বিজেপি চেঁচেছে, আমার দাড়িটা চেঁচে দিয়েছে কি আর শেষ। আমাকে দাড়ি রাখতে দেয় নাই তৃণমূল, আমাকে বলেছেন দাড়ি না কাটলে তোকে মেরে দিব। এ কথা কেউ এখনো পর্যন্ত বলেনি। তুমি দাড়ি কেটে তাদেরকে সুযোগ করে দিছো, আর একটা দাড়িওয়ালা ধরে দাড়িটাকে টানবে। তুমি যদি না কাটতে, তাহলে জানতো এরা দাড়িকে প্রেম দিয়ে ভালোবাসে। ওরা জেনে নিয়েছে অঙ্ক করে মুসলিমের ভিতরে 5% দাড়ি রাখে, তারা বোকা বলি রাখে। 95% গাল চেঁচে নবী মুহাম্মদকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই আমাদের কাছ থেকে নবী মুহাম্মদ চলে গেল, তার ইজ্জত নাই, আল্লাহর ইজ্জত নাই। ও জিহাদিন ফি সাবিলিহি, এত বড় টেবিল আর বক্তব্য। দে বাপ টাকা দে, দে বাপ টাকা দে, রসুলের হাদিস পড়াবো। এত বড় যোগ্য আলেম বসে আছে, দে ভাই টাকা দে। বাপ বলছি হে ভাই টাকা দে। এই করে করে টাকা নিচ্ছে। আর জুয়ার আড্ডায় যখন বসছিস, কেউ যদি 10,000 ফেলছে, তুই 2 লাখ ফেলছিস, তখন তোর মাথার হুঁশ থাকে না। যখন অন্য জায়গায় গান বাজনা হয়, তোর টাকার কোনো হিসাব থাকে না। যে বাড়িটা তুই বানিয়েছিস 25 কোটি টাকা দিয়ে, বাড়ি তোর সঙ্গী হবে না। নবীজি বহুবার বলে দিয়েছে, তুই নিজে অঙ্ক করলে বের করে নিতে পারবে, ওটা মুসাফিরখানা। তুই তোর বাপের ভিটাতে আছিস, আই তোর বাপ নাই, দাদা নাই। 3 পুরুষের আগে একবার যদি স্লিপটা তুলে দেখিস, রেকর্ড পর্চা কার নামে আছে, তারা কেউ নাই, তুইও থাকবি না। তোর পুতা এসে গেছে, ঘরটাকে দখল করবে, বলবে বুড়া মর, ঘর দখল করব। সেটার প্রেমে পড়ে রয়েছিস। 3 জনকে তুই ভিখিরি বানিয়ে দিয়েছিস। আল্লাহ হালকা করে বলছে ফাতারাব্বাসু ফাতারাব্বাসু ফাতারাব্বাসু, দেখে লিব জানে না, এর শব্দের অর্থ হলো অপেক্ষা করো। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ যতদিন হুকুম না করেছে। ভাই মুসলমান, পা দুটো জড়িয়ে ধরে বলছি, এই যে বর্তমানে সমাজটা চলছে, মুসলমানদের উপরে যে রোলারটা চলছে, এক কথাই বলে দিছি, এটা বিজেপির দোষ নাই, বজরঙের দোষ নাই, এটা শিবসেনার দোষ নাই, এটা আরএসএসের দোষ নাই, এটা কারো দোষ নাই, এটা তৃণমূলের দোষ নাই। মুসলমানদের এই অবস্থাটা হওয়ার একটাই কারণ, মুসলমানদের উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে। আমার নামটা ডিলিট আছে, বিএলওর কাছে যান, আর কার কাছে যান, আর কার কাছে যান, ডিএম এর কাছে যান, চলে যান জজ কোর্টে, না হয় তা হাইকোর্টে, না হয় সুপ্রিম কোর্টে করে দিন। কুত্তার যার 5,000 টাকা ধরিয়ে দিলে নামটা আপনার ওকে করে দিল। আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর কাছে গিয়ে বলেন যে এটা সিজদা করে দেন, আল্লাহ বলে করবো না। তো মুসলমান আল্লাহ করবো না, তুই আমার মেজাজকে জ্বালিয়ে রেখে দিয়েছিস। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, আমার স্ত্রী, দিনে 5 বার থেকে 7 বার কথা বলি, বাইরে থাকলে 10 বারও বলি দি, বিনা কারণে। ওর কণ্ঠস্বর আমাকে আনন্দ দেয়, ফোনে ওর কণ্ঠস্বর আমাকে আনন্দ দেয়, আমার দিলকে চয়ন শীতল করে দেয়। আমি কথা বলি ওর সঙ্গে, ও কথা বলে আমার সঙ্গে। ঈদে কি লাগবে, বকরা ঈদে কি লাগবে, শীতে কি লাগবে, যেন আমার একটা চিন্তা। মোবাইলে ফোন ঢুকছে না, কি হলো, রিচার্জ শেষ, ছাড়াম রিচার্জ। আমি ওর পাগল। কিন্তু ওই মেয়েটা, যে মেয়েটার জন্য আমি পাগল, দেওয়ানা মাজনুন, কিন্তু ওই মেয়েটা যদি সামাজিক ভাবে
আমার সঙ্গে তালাক নিয়ে নেই, এ আর কাছে থাকবো না, এ ভালো মানুষ নয়, এর ঘরে ভাত আর খাবো না। যেদিন মেয়েটা তালাক নেবে সেদিন থেকে ওরা আর আমি খোঁজ নিব না, কি লাগবে এটাও বলবো না, দিনে 10 বার কেন বছরে একবারও ফোন করব না। তালাক ঘটে গেলে সম্পর্ক প্রেম মহব্বত ঘটে যায়। বিশ্ব নবী বলছেন উম্মতদেরকে, উম্মতের লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে আমার উম্মত, খবরদার খবরদার, ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বশত একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। যেমন তালাক হয়ে গেলে স্বামী স্ত্রী সম্পর্ক থাকে না, ওইভাবে আল্লাহ বান্দা সম্পর্কটা কেটে যাবে। এরা হাজার কাঁদবে, দোয়া কবুল হবে না। আসমানের উপরে দূরের কথা, মসজিদের ছাদে পৌঁছাবে না, কারণ এরা জ্ঞান বশত ফরজ নামাজ ছেড়ে দিয়েছে। হায় আল্লাহ, বিশ্ব নবী যখন অন্তিম শয্যায় শুয়ে আছেন, এইবার ট্রান্সফারটা নেবে, মাত্র 3 সেকেন্ড কি 5 সেকেন্ড এই জগৎ থেকে ওই জগৎ যাবে জানটা। দুটি কথা বলেছিলেন, একটা বলেছিলেন আসসালাত আসসালাত আসসালাত, আরেকটা বলেছিলেন ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা। কারণ দুইজনকে দুটো কথা বলেছেন, যাদেরকে ছেড়ে যাচ্ছে তাদেরকে বলেন আসসালাত, আর যার কাছে যাচ্ছে তাকে বলছে ইয়া রাফিকাল আলা। আল্লাহর কাছে যেছে এই জন্য বলছে হে আমার উচ্চ পর্যায়ের বন্ধু, সব থেকে দামি বন্ধু, তুমি সব থেকে উচ্চ পর্যায়ের বন্ধু, এটা আল্লাহকে শোনালো। আর যাদেরকে ছেড়ে যাচ্ছে এদেরকে বলে গেল আসসালাত। মানে একটা রশি তোমাকে দিলাম, তুমি ফারাক্কার নদীর ব্রিজে যদি পড়েও যাও বাংলাদেশ ঢুকবে না, খালি রশিটা যদি ধরে থাকতে পারো তো ইনশাআল্লাহ কুল কিনারা তুমি পাবে। এই উম্মতের সেই রশিটার নাম হলো সালাত। আমি কাউকে পাপের লাইসেন্স দিতে আসিনি যে আপনি জুয়া খেলেন, তাস খেলেন, মদ খান, এটা আমি বলতে আসিনি। মাফ করবেন, এগুলো কাবিরা গুনাহ। কিন্তু একবার বলছি বোঝানোর জন্য, সুদ খান, জুয়া খান, চুরি করেন, ডাকাতি করেন, বেঈমানি করেন, লুচ্চামি করেন, দান্ডিগিরি করেন, বেশ্যাগিরি করেন, বেপরদা থাকেন, পৃথিবীর সব পাপকে গ্রহণ করলেন, কিন্তু নামাজ ছাড়ার মতো পাপটা করিয়েন না। ওইটা ধরে থাকেন, আল্লাহ আপনাকে টানবেই 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 টানবেই, কুল কিনারা একবার পাবেনি। এটা ছিল এই উম্মতের রশি। এই রশিটাকেই ছেড়ে দিয়ে সে বাংলাদেশ বর্ডার পার হয়ে গিয়ে এবার চিল্লাইছে আমাকে কে তুলবি রে আয়, রশি ছাড়লি কেন? इस घर में आग लगी है घर ही की चिराग से। इस्लाम नामे जे प्रसादটা আছে, इस घर में आग लगी है घर ही की चिराग से। একজন বড় আলেম বলেছিলেন আমাদের বীরভূমের, इस घर में आग लगी है घर ही की चिराग से। কাকে দোষ দিবেন? আপনার চেরাগটা ঠিকমতো রাখা হয়নি, প্রদীপটা ঠিকমতো রাখা হয়নি। এই প্রদীপটা উল্টিয়ে গিয়ে কেরোসিন তেল তেল মেখে গোটা ঘর দাও দাও করে জ্বলছে। কাউকে দোষ দিয়েন না, মুসলমানরা নিজের পাপে জ্বলছে, পাপে পাপে পাপে।